আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। একদম ইনস্ট্যান্ট একটা অফার নিয়ে আসলাম বাইবিট এক্সচেঞ্জারে। দেখেন এইখান থেকে কিন্তু লাইভে কিন্তু একটা এনএফটি মিন করতে পারবেন। অলরেডি কিন্তু 20% মিন হয়েছে। দেখেন ফার্স্ট 1 লাখ ইউজার কিন্তু পারবে, মোটামুটি কিন্তু 20,000-এর মতো কিন্তু মিন রয়েছে। আর অফারটা যেহেতু সকালে ভিডিও মেক করতেছি, দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু 1 লাখ ইউজার কিন্তু হয়ে যাবে। মানে ভাইরাল হয় না, এই কারণে কিন্তু হয় না। আর এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে আপনি যে ফ্রিতে এনএফটিটা মিন করবেন, সাথে সাথেই কিন্তু এইখানে যে মার্কেট প্লেসটা আছে একদম ইনস্ট্যান্ট কিন্তু লিস্টিং করে ফ্লোর প্রাইসে কিন্তু সেল দিতে পারেন। পার এনএফটি কিন্তু $0.5 থেকে $1, $2 কিন্তু সেল হচ্ছে। যদি ভালো এনএফটি পান সেক্ষেত্রে $2, $5 কিন্তু সেল হবে। আর এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যে এনএফটিটা যে মিন করবেন এইখানে কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি লাগবে না। আপনি জাস্ট যদি এখনও একটা অ্যাকাউন্ট খুলেন ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে, ওই অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এই এনএফটিটা মিন করে এই যে মার্কেট প্লেসে কিন্তু সেল দিতে পারবেন। দেখেন অফারটা কিন্তু 9 দিনের মতো চলবে, তবে 9 দিন থাকবে না। দেখবেন আজকের মধ্যেই কিন্তু এই যে 1 লাখ কিন্তু মিন হয়ে যাবে, বুঝছেন। আর আজকের ভিডিওতে কিন্তু আমি লাইভে দেখাই দেবো এইখান থেকে এনএফটিটা কীভাবে মিন করবেন, আর এই যে নিচে যে মার্কেট প্লেস আছে কীভাবে একদম ইনস্ট্যান্ট সেল দেবেন আজকের ভিডিওতে কিন্তু আমি লাইভে দেখাই দেবো। আর এই অফারটার সাথে সাথে দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু ডগসের পেমেন্ট কিন্তু রিসিভ করছি। আমি যদি এখানে সার্চ দিয়ে যদি ডগ লেগে যে দেখেন আমার কিন্তু ডগ টোকেন চলে এসেছে। আমরা কিন্তু বিটগেট এক্সচেঞ্জে যারা উইথড্র দিয়েছিলাম প্রত্যেকেই কিন্তু ডগ টোকেনটা রিসিভ করছে। এখন আমি আজকের ভিডিওতে দেখাবো এই যে ডগ টোকেনটা আপনারা পাইছেন, এটা পি মার্কেটে, বিটগেটের যে পি মার্কেট আছে এইখানে আপনারা সেল করতে পারবেন কি না এটা আজকের ভিডিওতে আমি বলে দেবো। আর যারা এখনও বাইবিট, বাইন্যান্স, গেট.আইওতে পান নাই তারা উইথড্রটা কখন পাবেন আজকের ভিডিওতে কিন্তু আমি বলে দেবো। আর সম্পূর্ণ প্রসেস দেখানোর আগে রিকোয়েস্ট, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন ব্যতীত আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয়েন করে একটা কাজ করবেন, চ্যানেলটাকে চাপ দিয়ে ধরবেন, থ্রি ডটে ক্লিক করবেন এবং সবার উপরে যে পিন অপশন আছে মাস্ট বি চ্যানেলটা পিন করবেন, এতে কিন্তু আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আচ্ছা, প্রথম যে অফারটা শেয়ার করব এটা কিন্তু বাইবিটের একদম ইনস্ট্যান্ট অফার। শুরুতে যেটা বলছিলাম, দেখেন এই এনএফটিটা মিন করার জন্য এইখানে কিন্তু বাইবিটের কিন্তু একটা লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো। ওই পোস্টের সাথে জাস্ট আপনার লিঙ্কে ক্লিক করবেন আর সরাসরি কিন্তু আপনাকে ওয়েব3 ওয়ালেটে নিয়ে যাবে। আর বাইবিটের যদি ওয়েব3 ওয়ালেট না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা ওয়েব3 ওয়ালেট টাচ ওয়ালেটের মতো ক্রিয়েট করে নেবেন। আর এইখানে কিন্তু কোনো প্রকার আপনার কেওয়াইসি লাগবে না, বুঝছেন। বাইবিট যতগুলো খুলতে পারেন ততগুলোতেই কিন্তু এনএফটি মিন করতে পারবেন আর ইনস্ট্যান্ট কিন্তু সেল দিতে পারবেন। তবে এইখানে কিন্তু একটা ব্যাপার সেপার আছে, আপনার যদি মেইন অ্যাকাউন্ট মোবাইলে থাকে তবে ওইটা দিয়ে আপনি আনলিমিটেড বাইবিট খুলবেন না, তাহলে কিন্তু বাইবিট অ্যাকাউন্ট আবার সাসপেন্ড করে দিতে পারে। যদি আদার কোনো ফোন থাকে সেটা দিয়ে আপনি নতুনভাবে খুলে জাস্ট এনএফটি মিন করে সেল দিয়ে ওই ডলারটা ট্রান্সফার করে আবার খুলবেন, বুঝছেন। এইভাবে কিন্তু আনলিমিটেড করতে পারেন, অসুবিধা নাই। আর শুরুতে যেটা দেখাইছিলাম 1 লাখের মধ্যে কিন্তু মাত্র 20,000 করতে, আরও 80,000 বাকি আছে। এইটা দেখবেন সকালে 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে, বুঝছেন। কাজে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা মিন করে ডাইরেক্ট ইনস্ট্যান্ট সেল দিয়ে দেবেন। যদি ইনস্ট্যান্ট অফার, ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে, এটার থেকে কিন্তু ভালো অফার কিন্তু আর হয় না। আচ্ছা দেখেন, এই আসার সাথে সাথে সর্বপ্রথম এইখানে যে নেটওয়ার্কটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। যে সুইচ লেখাটা আছে এই সুইচে ক্লিক করে কিন্তু আপনাকে নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে। যে মানটেল নেটওয়ার্কে আনতে হবে, বুঝছেন। এই সুইচে ক্লিক করে দেবেন। আচ্ছা দেখেন নেটওয়ার্কটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এই যে দেখেন আমার কিন্তু ফ্রি মিন্ট চলে এসেছে। এখন এই যে ফ্রি মিন্টে ক্লিক করবেন, দেখবেন আমার এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে যাবে। তবে এইখানে কিন্তু একটা ব্যাপার সেপার আছে। এই যে দেখেন এইখানে কিন্তু আপনার 2 সেন্টের মতো কিন্তু মানে 1 সেন্টের মতো কিন্তু এমএনটি ফি লাগবে, বুঝছেন। এই যে মানটেল এমএনটি ফি, এখন এই ফিটা কিন্তু আমার কাছে নাই, বুঝছেন। এই ফিটা আমার টাচ ওয়ালেট আছে, আমি টাচ ওয়ালেট থেকে নিয়ে আসবো। আর আপনার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার বাইবিট থেকে কিন্তু ওই 10 সেন্ট 15 সেন্ট কিন্তু উইথড্র দিতে পারেন। এরপরও যদি এই মানটেল ফিটা না থাকে তাইলে আপনি কি করবেন, যদি মান্টেল ফিটা না থাকে আপনি আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং যে পোস্ট আমি মেনশন করে দেব ওই পোস্টের কমেন্ট বক্সে আপনার যে মান্টেল অ্যাকাউন্ট আছে, এমএনটি যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা জাস্ট খালি কমেন্ট করে দেবেন। হয়তোবা সবাইকে দিতে পারবো না, প্রথম 40 জন বা 50 জন এরকম কিন্তু মান্টেল ফি কিন্তু আমি ফ্রিতেই কিন্তু দিয়ে দেবো। এরপর যদি ম্যানেজ না করতে পারেন অবশ্যই আপনি ওই বাইবিট থেকে উইথড্র দিয়ে নেবেন। আচ্ছা দেখেন এই যে এটা কিন্তু ওয়েব3 ওয়ালেট বাইবিট। এই যে দেখেন আমি কিন্তু ওয়েব3 ওয়ালেটে এমএনটি কিন্তু আনছি, বুঝছেন। এটা কিন্তু আপনাকে 4-5 সেন্টের মতো কিন্তু ম্যানেজ করতে হবে।
আচ্ছা, এখন এই যে ফ্রিমেন্টে ক্লিক করলাম, এখন দেখবেন আমার এই যে দেখেন এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে যাবে। আর এইখানে দেখেন এই যে এইখানে ফিটা কিন্তু মাত্র 1 সেন্ট শো করতেছে, বুঝছেন? এটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। যদি না থাকে অবশ্যই যে ইউটিউবের ভিডিওটা দেবো, ওই ভিডিওর নিচে জাস্ট আপনার অ্যাড্রেসটা কমেন্ট করবেন। ইউটিউবের ভিডিওর নিচে না, বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট দেবো, ওই পোস্টের নিচে আপনার টেলিগ্রাম অ্যাড্রেসটা কমেন্ট করবেন। তাইলে আমি হয়তো বা 50 জন 60 জনটা দেখবেন ফ্রিতে কিন্তু পেমেন্টটি দিয়ে দেবো। অবশ্যই যাদের নাই তারা কমেন্ট করবেন। এখানে যে নেক্সটে ক্লিক করলাম, দেখবেন একদম ইনস্ট্যান্ট কিন্তু এনএফটিটা মিন্ট হয়ে যাবে। একদম পারমিশনটা দিবে, এনএফটিটা মিন্ট করে নেবেন। দেখেন গাইস, এই যে দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড। আর এনএফটি যেটা আছে এটা কিন্তু আমার অলরেডি কিন্তু মিন্ট হয়ে গেছে। এই যে দেখেন এনএফটি যেটা আছে এটা কিন্তু আমি মিন্ট করছি। এই যে দেখেন আমার কিন্তু সাকসেসফুলিভাবে মিন্ট হয়ে গেছে। এখন যেহেতু মিন্ট করছি, এখন কিন্তু আমাকে এনএফটিটা সেল দিতে হবে। সেল দেওয়ার জন্য এইখানে যে মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসের উপর একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, মার্কেট প্লেসে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে মার্কেট প্লেসে কিন্তু চলে এসেছে। এই যে দেখেন এনএফটি কিন্তু তারা সেল দিতেছে, বুঝছেন? এখন আপনি যে এনএফটিটা পাইছেন এটা দেখবেন কিভাবে, এইখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। এই যে কালেকশনে ক্লিক করে দেবেন। কালেকশনে ক্লিক করে দিলেই কিন্তু সরি, এই মাই এনএফটিতে ক্লিক করতে হবে, কালেকশন না। এই যে দেখেন মাই এনএফটিতে ক্লিক করলে এই যে দেখেন আমি যে এনএফটিটা মিন করলাম, এই এনএফটিটা কিন্তু সরাসরি কিন্তু এখানে শো করতেছে। এখন সেল দেওয়ার জন্য জাস্ট এনএফটির উপর ক্লিক করবেন। দেখেন কি এনএফটির উপর ক্লিক করলে এটা আমি কিন্তু একদম খারাপ এনএফটি পাইছি। দেখেন এটা কিন্তু ফ্লোর প্রাইস খুব একটা বেশি নয়, 0.9 এমএনটি কিন্তু ফ্লোর প্রাইস দেওয়া আছে, বুঝছেন? আর আপনাদের যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু $1.5 $1 কিন্তু এনএফটি পাবেন। আমি নর্মাল এনএফটি পাইছি, আপনারা কিন্তু রিয়ার এনএফটিও কিন্তু পাইতে পারেন, বুঝছেন? এখন এটা সেল দেবেন কীভাবে? সেল দেওয়ার জন্য এইখানে যে লিস্ট আছে, লিস্টে একটা ক্লিক করে দেবেন। এরপর অবশ্যই সাইন ইন করে নেবেন। আচ্ছা, এখানে ফ্লোর দেখেন 0.9 আছে। আমি ফ্লোর প্রাইস একটু বাড়ায় দেবো, মানে এই ফ্লোর আমি সেল দেবো না, 0.03 দিলাম, কারণ সবাই সেল দিচ্ছে তো প্রাইস কমে যাচ্ছে, বুঝছেন? আমি যে 0.03 এমএনটি দিলাম, এটাতেই দেখবেন এটাতেই কিন্তু সেল হয়ে যাবে, প্রাইস কিন্তু পাম হবে, বুঝছেন? আর যদি ভালো এনএফটি পান, ফ্লোর দেখে আপনার প্রাইস বাড়ায় নেবেন, বুঝছেন? আর এইখানে দেখেন এইখানে যে এক্সপায়ার ডেট আছে, অবশ্যই এটা 30 দিন করে দেবেন। 30 দিন করে সব কিছু ঠিক থাকলে এইখানে যে লিস্ট আছে, এই লিস্টে একটা ক্লিক করে দেবেন। এইখানে যে অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভ করে দেবেন। আর এইখানেও দেখেন ওইখানে কিন্তু আপনার 2 সেন্টের মতো ফি লাগছে, আর এইখানে কিন্তু আপনার 1 সেন্টের মতো ফি লাগবে। মোট কিন্তু আপনার 3 সেন্টের মতো ফি লাগবে, বুঝছেন? এই 3 সেন্ট ফি আপনি ম্যানেজ করে নেবেন, না হলে আমাদের ওই যে পোস্টের নিচে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, দেখবেন এই যে পারমিশন দিলেই কিন্তু এই এনএফটিটা কিন্তু আপনার লিস্টিংয়ে লেগে যাবে। দেখেন এই যে আমার কিন্তু ট্রানজ্যাকশনটা আছে, এই যে দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড। আমার যে এনএফটিটা আছে এটা কিন্তু আমি লিস্টিং কিন্তু কনফার্ম করে দিচ্ছি। এখন ওই যে 0.3 এমএনটি হইলে কিন্তু এটা কিন্তু আমার কিন্তু সেল হয়ে যাবে, বুঝছেন? যেহেতু আমি ফ্লোর প্রাইসের থেকে বেশি দিছি, আমারটা কিন্তু ইনস্ট্যান্ট সেল হবে না। আর আপনারা যদি ফ্লোর প্রাইস দেন সেই ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট সেল হবে। এটা কিন্তু আমি ফ্লোর প্রাইসের থেকে বেশি দিছি। আর এইভাবে কিন্তু আপনি যতগুলো বাইবিট অ্যাকাউন্ট আছে সবগুলোতেই করতে পারেন, আবার নতুন করেও কিন্তু করতে পারেন। কোনো প্রকার কেওয়াইসি লাগে না, যেহেতু ওয়েব3 ওয়ালেটের অফার, কোনো প্রকার কেওয়াইসি লাগে না। জাস্ট অ্যাকাউন্ট করেই কিন্তু এনএফটিটা এইভাবে কিন্তু মিন করতে পারবেন। আর অবশ্যই সাইন ইন চাচ্ছে, আবার সাইন ইন করে দেবেন। এই যে দেখেন গাইস, লিস্টিং সাকসেসফুল। এখন এই যে ভিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। আর 0.3 হইলে কিন্তু আমার এনএফটিটা কিন্তু একদম ইনস্ট্যান্ট সেল হয়ে সরাসরি কিন্তু ওয়েব3 ওয়ালেটে কিন্তু যে এমএনটি আছে ওইখানে কিন্তু আমার পেমেন্টটা কিন্তু করে দেবে। পরে ওয়েব3 ওয়ালেট থেকে আপনি চাইলে বাইবিটেও নিতে পারবেন, টাচ ওয়ালেটেও নিতে পারবেন। আচ্ছা, এখন ডক্স নিয়ে কিছু ইম্পর্টেন্ট আপডেট দেবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। দেখেন আমরা যারা বিটগেট এক্সচেঞ্জে উইথড্র দিচ্ছি, আমরা কিন্তু অলরেডি কিন্তু ডক্স টোকেন কিন্তু পাই গেছে। এখন এই ডক্স টোকেনটা আমরা পি মার্কেটে সেল করতে পারবো কিনা আমি এখন এই ব্যাপারটা বলবো। আর অনেক ভাই আছে যারা বাইনান্স, বাইবিট, get.io উইথড্র দিচ্ছে, তারা কিন্তু এখনও কিন্তু রিসিভ করে নাই। তারা আসলে কোন টাইমে রিসিভ করবে এখন কিন্তু আমি বলে দেবো। দেখেন, আর এছাড়াও কিন্তু অনেকেই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করছেন, বুঝছেন? এখন পর্যন্ত উইথড্র দিতে পারেন নাই। আর অলরেডি কিন্তু টিজি প্লাস টেলিগ্রাম ওয়ালেট দুটার উইথড্র কিন্তু অফ করে দিছে। যারা এখনও উইথড্র দেয় নাই তারা এই যে দেখেন 26 তারিখে কিন্তু সরাসরি কিন্তু আপনার এই যে টন কিপার ওয়ালেটে কিন্তু মানে দুপুর 2টার পর থেকে কিন্তু উইথড্র দিতে পারবেন। আর 6টার দিকে কিন্তু লিস্টিং হবে, কাজে কোনো চিন্তা নাই। যারা এখনও উইথড্র দেন নাই তারা সরাসরি কিন্তু এখন টন কিপারে নিতে পারবেন। আর যারা বাইবিট, বাইন্যান্স উইথড্র দিচ্ছেন এখনও পান নাই, তারা ওয়েট করেন আজকের মধ্যে। দেখবেন আজকে রাত 12টার মধ্যে আপনাদের যে এক্সচেঞ্জ সাইটগুলো আছে এগুলোতে কিন্তু তারা পেমেন্ট করে দেবে। কারণ আজকে কিন্তু 25 তারিখ, কালকেও কিন্তু টাইম আছে 26 তারিখ, আরও 2 দিন টাইম আছে, এর মধ্যে কিন্তু তারা কিন্তু পেমেন্ট করবে, বুঝছেন? আর বিটগেটে করার কারণ আছে, বিটগেটে তো খুব একটা বেশি ইউজার দেয় নাই, সবচেয়ে কম ইউজার দিচ্ছে বিটগেটে, এখানে বিটগেটটা আগে করছে। আর বাইন্যান্স প্লাস বাইবিট এগুলোতে কিন্তু উইথড্র হিউজ ইউজার দিচ্ছে, বুঝছেন? এই কারণে এগুলোতে করে নাই, এগুলোতে কিন্তু আজকে করে দেবে। করলে হয়তো বা তখন আমরা আপডেট দিয়ে দেবো, তখন কিন্তু আপনারা টোকেনটা কিন্তু দেখতে পারবেন। আর এইখানে যে ডক্স টোকেনটা আছে, বুঝছেন, এই টোকেনটা আপনারা পি মার্কেটে সেল দিতে পারবেন কি না। এখন দেখেন আমি যদি পি মার্কেটে যাই,
দেখেন ডক্সের প্রাইসের মধ্যে কিন্তু হিউজ একটা কারেকশন আইছে, অলরেডি কিন্তু 18% কিন্তু দাম হয়ে গেছে। দেখেন 0018 কিন্তু বর্তমান কিন্তু পি মার্কেট প্রাইস আছে। আর এইখানে দেখেন প্রাইসটা দাম খাওয়ার পেছনে কিন্তু কারণ আছে। এইখানে যে টন টোকেনটা আছে, টন টোকেনটা কিন্তু হিউজ একটা দাম খাইছে। দেখেন 15% দাম খাওয়ার কারণে টন টোকেনটা, এই টনের যে দাম খাইছে, এই টন দাম খাওয়ার কারণে কিন্তু ডগের উপর কিন্তু একটা প্রভাব পড়ছে, বুঝছেন। যে যত পার্সেন্ট দাম খাইছে ডগও কিন্তু তত পার্সেন্ট দাম খাইছে। এখন যদি আপনি পি মার্কেটে আসেন, দেখেন পি মার্কেটে কিন্তু ধুমায় কিন্তু বাই হইতেছে, যেহেতু আমরা সেল করব। এখানে যে সেল অপশনে আসলাম, এই যে দেখেন ধুমায় কিন্তু সেল হইতেছে। তবে এইখানে কিন্তু কোনো প্রকার টোকেন নাই, বুঝছেন। এই যে তারা যে সেল করতেছে তাদের ইউএসডিটি লক হয়েছে। এখন আপনিও যদি সেল করতে চান, আপনারও ইউএসডিটি কিন্তু লক হবে 26 তারিখ পর্যন্ত। এরপর 26 তারিখে যখন টোকেনটা লিস্টিং হবে তখন ইউএসডিটিটা আনলক হয়ে যাবে। এইখানে কিন্তু কোনো প্রকার কিন্তু টোকেন থাকে না, দুই পক্ষেরই কিন্তু ইউএসডিটি লক থাকে। কাজে আপনার যে ডক্স টোকেনটা আছে, বুঝছেন, ওই যে স্পটে যে দিছে, এটা কিন্তু চাইলেও আপনি পি মার্কেটে কিন্তু সেল দিতে পারবেন না, কোনো মতেই কিন্তু সেল দেওয়া পসিবল না। আপনি চাইলে এখানে বাই সেল করতে পারেন, বুঝছেন। তবে ইউএসডিটা আপনার লক অবস্থায় থাকবে। 26 তারিখ যখন আসবে তখন আপনার ইউএসডিটা কেটে নেবে, আপনার টোকেনটা কিন্তু আপনি পাবেন, অথবা ওই টোকেনটা কিন্তু আপনার সেল হবে। মানে সিস্টেমটা কিন্তু এরকম, বুঝছেন। আপনার যে পি মার্কেট আছে, মানে স্পটে যেটা পাইছেন, এটা কিন্তু কোনো মতেই কিন্তু সেল দেওয়া সম্ভব না। সেলটা জাস্ট আপনার 26 তারিখেই দিতে পারবেন, এর আগে কিন্তু দিতে পারবেন না। লিস্টিং হওয়ার পর দিতে পারবেন। যেহেতু হিউজ একটা দাম খাইছে, অবশ্যই আপনার দোয়া করবেন যাতে আবার প্রাইসটা যাতে আগের অবস্থায় যাতে ফিরে যায়, 0021 আসলে এরকম যাতে ফিরে যায়। তাছাড়া কিন্তু প্রফিট কিন্তু খুব একটা হবে না, যে হারে দাম খাইছে, বুঝছেন। এখন যদি আরও দাম খায়, যেহেতু আরও 2 দিনের মতো টাইম আছে, তাইলে কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার হবে। টনটা যদি পাম্প করে, সেই ক্ষেত্রে এইখান থেকেও কিন্তু টোকেনটা কিন্তু পাম্প করবে। আর টন যদি দাম খায়, তাহলে কিন্তু ডক্স টোকেনও দাম খাবে। টন দাম খাইছে, ডক্সও কিন্তু দাম খাইছে, বুঝছেন। টনের যেহেতু টন ব্লকচেনের টোকেন, টন দাম খাইলে কিন্তু ডক্স কিন্তু থাকতে পারবে না, বুঝছেন। এখন টনটা যদি পাম্প খায়, তাহলে কিন্তু ডক্সটা কিন্তু আবার হিউজ কিন্তু একটা পাম্প করবে। তাই আজই দোয়া করেন টনটা যাতে মোটামুটি একটু পাম্প করে, যেহেতু হিউজ একটা দাম খাইছে। এই টোকেনটা কিন্তু পাম্প করলে পারে কিন্তু আবার ডক্স টোকেনটা কিন্তু পাম্প করবে, বুঝছেন। মোটামুটি ভালো একটা প্রাইসে আমরা সবাই সেল করব, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইবিটি ইনস্ট্যান্ট অফারটাতে দ্রুত জয়েন করেন। আর সবাই আমাদের চ্যানেলে জয়েন থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।